অনেক সময় এরকম হয় যে আমাদের একটা ওয়ার্ড ডকুমেন্ট আছে, সেটাকে পিডিএফ এ কনভার্ট করতে বললো এবং সেই পিডিএফ ডকুমেন্টটাকে পাসওয়ার্ড এনক্রিপ্টেড করতে বললো। তো এবার প্রশ্ন হচ্ছে এই পিডিএফ ডকুমেন্টটাকে আমরা কিভাবে পাসওয়ার্ড এনক্রিপ্টেড করব, যাতে কিনা পিডিএফটা ওপেন করার পর সেই পাসওয়ার্ডটা যেটা আমি দিয়ে রাখছি সেই পাসওয়ার্ডটা না দিলে পিডিএফটা আবার ওপেন হবে না। তো চলো আজকে দেখে নিই যে কিভাবে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফ এ কনভার্ট করব, তারপরে সেটা পাসওয়ার্ড এনক্রিপশন করব। আচ্ছা, প্রথমে দেখো এখানে একটা ডকুমেন্ট আমি করে রেখেছি। সাপোজ ধরে নিলাম যে আমরা এই ডকুমেন্টটাকে ওপেন করলাম, ট্যালি ক্লাস, ঠিক আছে। তো এটা একটা ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে, ওয়ার্ড ফাইল। তো আমি এবার এটাকে সেভ করার জন্য এখানে ফাইলে চলে গেলাম, ফাইল থেকে চলে যাব হচ্ছে সেভ অ্যাজ এ গিয়ে এখান থেকে গেলাম ব্রাউজে গিয়ে আমি সাপোজ ধরে নিলাম ডেস্কটপে সেভ করছি। ডেস্কটপে গিয়ে আমি এটাকে টাইপ করলাম হচ্ছে নামটা, যে এক্সাম্পল বলে একটা কিছু নাম দিলাম। দেওয়ার পরে দেখো এখানে সেভ অ্যাজ টাইপ, এটা যেটা ওয়ার্ড ডকুমেন্ট আছে এটাকে আমাদের ফার্স্ট চেঞ্জ করতে হবে পিডিএফ এ, কারণ পিডিএফ এ কনভার্সনের জন্য। চেঞ্জ করে নেওয়ার পরে এবার আসল কাজটা হচ্ছে এইখান থেকে অপশন বলে একটা অপশন পাচ্ছি আমরা। অপশনে গিয়ে ক্লিক করলে সবার লাস্টে আমরা পাবো হচ্ছে এনক্রিপ্টেড দা ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড। দেখো দেখা যাচ্ছে এনক্রিপ্ট দা ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড। তো এইখানে এই বক্সটাকে আমরা চেক করে দিলাম, চেক করে ওকে করার পরে আমাকে পাসওয়ার্ড লেখার জন্য জায়গা দেবে, যে এই পিডিএফ ডকুমেন্টটার জন্য কি পাসওয়ার্ড আমি দিতে চাইছি। আমি একটা সাপোজ পাসওয়ার্ড ম্যানুয়ালি বসালাম, এখানে আবার সেম পাসওয়ার্ডটা রিটাইপ করতে বলছে। করে নেওয়ার পর আমরা এটাকে ওকে করে দেবো এবং এটাকে আমরা কি বলছে, পাসওয়ার্ড মাস্ট বি 6 ডিজিট। আচ্ছা, তার মানে এখানে বলছে পাসওয়ার্ডটা 6 ডিজিটের হতে হবে। তাহলে 1 2 3 4 5 6 আমি এরকম একটা র্যান্ডম পাসওয়ার্ড বসালাম। এটা খেয়াল করবে এখানে কিন্তু পাসওয়ার্ডটা দেখো এখানে লিখে দিচ্ছে 6 ক্যারেক্টার টু 32 ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ডটা থাকতে হবে। তোমরা তোমাদের মতো পাসওয়ার্ড দেবে, ওকে করো, সেভ করো। তার মানে এইটা কিন্তু আমার এখন আর আমার কাছে ওয়ার্ড ফাইল তো একটা রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু দেখো এই হচ্ছে আমাদের পিডিএফ ফাইল চলে এলো। এবং যেই পিডিএফটা এলো দেখো এখানে অটোমেটিক্যালি এন্টার পাসওয়ার্ড বলে একটা অপশন দেখাচ্ছে, যে কিভাবে পাসওয়ার্ডটা আমাদের এবার বসাতে হবে। তাহলে যতক্ষণ না পর্যন্ত যেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে রেখেছি সেই পাসওয়ার্ডটা যতক্ষণ না আমরা এখানে দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পিডিএফটা ওপেন করতে পারবো না। তাহলে এখানে এসে আমরা যেই পাসওয়ার্ডটা দিয়ে ওকে করলাম, দেখো অটোমেটিক্যালি এটা অ্যাজ এ পিডিএফ হিসাবে কিন্তু ফাইলটা খুলে গেল। এবং এটাকে যদি আমি দেখি সিস্টেমে, দেখো আমরা যেটা সেভ করেছিলাম যে এক্সাম্পল বলে পিডিএফটা সেভ হয়েছে, এখানে যদি আমরা ওপেন করতে চাই, দেখো ওপেন করতে গেলে আমাদের কিন্তু ঠিক আবার একইভাবে এরকম পাসওয়ার্ড চাইবে। এখানে গিয়ে কিন্তু আবার ঠিক যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা বসাতে হবে। মনে রাখবে মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে পাসওয়ার্ড, দিলে আমাদের পিডিএফ ফাইলটা খুলে দেবে। তাহলে এইভাবে কোনো কনফিডেন্সিয়াল ডকুমেন্ট যদি ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট করতে বলে, সেটা কনভার্সন করে তার মধ্যে কিন্তু পাসওয়ার্ড তোমরা দিতে পারো।